দেখেছেন, এবার রক্তের জলশ্বাস দেখানো হবে। রক্তের জলশ্বাস, প্রস্তুত থাকেন। আপনার বাবা খুনিদের সাথে আলোচনায় বসে নাই, আমরা কিভাবে বসি? আমার ভাইয়ের রক্তের দাবি ছাড়া কি আমরা যাব? আমাদের ভাইদের রক্তের হিসাব দিতে হবে। মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের যশোর জেলার যশোর আইনজীবী সমিতির 12 জন আইনজীবী আজকে ছাত্রছাত্রীদের এই প্রোগ্রামে সংহতি জানানোর উদ্দেশ্যে মূলত এসছি। ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্র জনতার অ্যাকশন, যশোরবাসীর অ্যাকশন। আমরা শিক্ষার্থীরা যে কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই আমরা খুব শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। আপনারা জানেন, সেখান থেকে সরকার আমাদের দাবিগুলো কর্ণপাত না করে আমাদের বিভিন্ন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে শিক্ষার্থীদের সাথে। তারপর ফলশ্রুতিতে শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে ওঠে। এর পরবর্তীতে আপনারা দেখছেন সরকার দলীয় ছাত্র সংগঠন কিভাবে আমাদের উপরে অত্যাচার নির্যাতন করে, তারপরে পুলিশ বাহিনী লেলিয়ে দেয়। আপনারা দেখেছেন চাইনিজ রাইফেলের মতো রাইফেল, অটোমেটেড রাইফেল শিক্ষার্থীদের উপরে, এই দেশের সিভিলিয়ানদের উপরে অ্যাপ্লাই করা হয়েছে। আমাদের রাজপথে অসংখ্য মানুষ নিহত হয়েছে এবং অনেক লাশ গুম করে দেওয়া হয়েছে, গণকবরের সন্ধান পাওয়া গেছে। একটা সিভিল সোসাইটিতে কখনো এরকম হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়। আমাদের যে দাবি ছিল কোটা সংস্কার করেছে, কিন্তু এই কোটা সংস্কার করতে যে অসংখ্য লাশ ঝরেছে, অসংখ্য রক্ত ঝরেছে, লাশ ঝরেছে। আমরা এর সঠিক বিচার এবং আমাদের এই 9 দফা দাবি আদায় করে তারপরে রাজপথে যাব। কিন্তু এখন দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে চক্রান্ত করা হয়েছে। আমাদের সমন্বয়কদের জোরপূর্বক ডিবি অফিসে তুলে নিয়ে যে অস্ত্রের মুখে হুমকি ধামকি দিয়ে বিভিন্নভাবে আমাদের বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে এবং এই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই এই ছাত্র সমাজ মেনে নেয়নি এবং তারা এখনও পর্যন্ত সেই নিয়মতান্ত্রিকভাবে রাজপথে আছে। ছাত্রর সাথে জনতা মাঠে নেমেছে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ মাঠে নেমেছে, আমাদের আইনজীবী সমাজ মাঠে নেমেছে এবং নাগরিক সমাজ, সাংস্কৃতিক কর্মীরা মাঠে নেমেছেন এবং এটা একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে। এখনও পর্যন্ত কর্ণপাত না করে তাহলে আমরা সরকার পতনের দিকে মুভ করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। আমার ভাইয়ের রক্তের দাবি ছাড়া কি আমরা যাব? আমাদের ভাইদের রক্তের হিসাব দিতে হবে। এই জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমার ভাই শহীদ কেন? প্রশাসন জবাব চাই। আমরা আজকে দরটানামুখী বা শহরমুখী কর্মসূচি আমাদের নেই। আমরা আগামীকালকে শহরমুখী কর্মসূচি করব ইনশাল্লাহ। অ্যাকশন অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে রক্তের বন্যায় চালো রে চালো, সাতামের 2 গালে জেগেছে রে জেগেছে।
ইজ্জত থাকতে থাকতেই গদিটা ছেড়ে দেন, নাহলে লাশের মিছিল গণভবন আটক করবে, লাশের মিছিল গণভবনে ঢুকবে। আপনারা যে এত বলেন পাকিস্তানিরা 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করিল, আপনারা এখন কি করতেছেন? এরা বুদ্ধিজীবী না? এরা যে সাধারণ ছাত্রছাত্রী, এরা বুদ্ধিজীবী হবে না? আপনারা শুধু চা খাবেন আর আমরা কি পার উপরে পা তুলে বসে থাকবো? আর ওই সময় শেষ। একটা নৌকা ডুবাইতে আর কত রক্ত লাগবে? একটা নৌকা ডুবাইতে আর কত রক্ত লাগবে? আপনি রক্তের বন্যা দেখেছেন, এবার রক্তের জলোচ্ছ্বাস দেখানো হবে। রক্তের জলোচ্ছ্বাস, প্রস্তুত থাকেন, প্রস্তুত। আর তারেক জিয়া, আপনারে বলি আমি, আপনি ওই আমেরিকায় বসে বসে চুরি পরে ভিডিও বানান। যদি ক্ষমতা থাকে দেশে আসেন, ছাত্রদের রাজপথে নামেন, পিতার মতন যোগ্য নেতা হন, যোগ্য নেতা। ওরকম চুরি করে ভিডিও মেরেন না, ভিডিও, বুঝলেন? মানুষের মাথায় কাঁঠাল ভেঙে বহুত খেয়েছেন। এবার সময় শেষ। এক দফা এক দাবি, এক দফা এক দাবি। অনেক সহ্য করেছি, আর সহ্য করবে না বাংলার মানুষ, আর সহ্য করবে না। রক্ত অনেক দিয়েছি, রক্ত আরো দেবো। দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। যশোরেরই খুব সামান্য একটা ছোট্ট প্রতিষ্ঠানের শিক্ষিকা আমি আজ রাস্তায় নেমে এসেছি। আমার সন্তানেরা রাস্তায়, আমার ছাত্রছাত্রীরা রাস্তায়। আমি এদের নিঃশর্ত মুক্তি চাই। আমি চাই না আমার কোন ছাত্রদের নামে কোনো মামলা থাক। ছাত্রদের নামে মামলা কিসের? ছাত্ররা দেশের ভবিষ্যৎ। আমি সরকারকে বলতে চাই, আপনি কাদের নিয়ে দেশটা করবেন? সব ছাত্রকে যদি আপনি আটক করেন, আপনি জানেন মেডিকেল পর্যন্ত, বুয়েট পর্যন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাইতে একটা ছাত্রের উপর দিয়ে কি যায়, একটা অভিভাবকের উপর দিয়ে কি যায়? আপনি সেসব একেবারে ধ্বংস করে দিচ্ছেন। আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি অবশ্যই সকল ছাত্রদেরকে এবং আমাদের মাহতাব স্যারকে আপনারা মুক্তিদান দিবেন। 52 ভাষা আন্দোলন কিন্তু হয়েছে ছাত্রদের দ্বারা। 71-এর মুক্তিযুদ্ধ পেয়েছি আমরা ছাত্রদের দ্বারা। আর 24-এর বিজয় পাবো আমরা ছাত্রদের দ্বারা। আল্লাহ হাফেজ সবাইকে। আমি এই আন্দোলনে শরীক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যশোরের সমস্ত শিক্ষক, সমস্ত সাধারণ জনগণ আজ আমার মতো রাস্তায় নেমে আসুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে জানাতে চাই, আপনার এই অপকর্ম, এই খুন আমরা কেউ মানব না। ছাত্র সমাজ আর বসে থাকবে না। আপনার বাবা খুনিদের সাথে আলোচনায় বসে নাই, আমরা কিভাবে বসি বলেন? আপনার এই খুনের বদলা আমরা নেব। আপনাকে পদত্যাগ করতে হবে। শেষ হাসি ছাত্ররাই হাসবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনার পদত্যাগই এক দফা এক দাবি। আজকে এখানে কিভাবে পৌঁছেছি আমি নিজেকে বলতে পারবো না। আমার বাড়ির ছাদ বলায় আমি ভেঙে চলে আসছি। আমাদের দাবি পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রীকে। কেন আজকে আমরা এখানে পারি না? কেন আমাদের বাপ্পা বলে তোরা কাজে যা, কাজে যা? কেন আমরা কি পড়তে পারি না? আমরা কি এদেশের নাগরিক না? কেন আমাদের আজকে এই পথে নামতে হলো? 1971 সালে এই দেশের মানুষের অধিকার, দেশের মানুষের স্বাধীনের জন্য এদেশের বাংলার আপামর জনতারা অন্য দেশের মানুষের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। কিন্তু আজকে লজ্জার বিষয়, সবচেয়ে ঘৃণার বিষয় যে আজকে এদেশের মানুষের অধিকারের জন্য, এদেশের মানুষকে স্বাধীনভাবে বাঁচার জন্য এদেশের রাষ্ট্রীয় প্রধানের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। আর যে দেশের শিক্ষককে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়, সেই দেশ আর কখনো উন্নয়নশীল দেশ হতে পারে না। সরকার বর্তমানে যা শুরু করছে, শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীর ওপরে, জনগণের ওপরে যেভাবে হামলা করতেছে, পুলিশ নামাই দিছে, সেনাবাহিনী নামাই দিছে, এর বিরুদ্ধে আমরা 9 দফা দাবি আগেই করছিলাম। 9 দফা দাবি প্রোটেস্ট নিয়ে নামছিলাম। কিন্তু আমাদের ভাইদের যেহেতু আবার ওরা গুলি দিয়ে মারছে, সেহেতু আমরা শুধুমাত্র এক দফা দাবি নিয়ে নামছি। এবার শুধু একটাই দাবি, সেটা হচ্ছে স্বৈরাচারের পতন চাই, শেখ হাসিনার পতন চাই। এই খুনি সরকারের কোনো ক্ষমা নাই। এতদিন আমরা ক্ষমার জন্য আন্দোলন করছি, এখন আমাদের কোনো ক্ষমা নাই। এখন আমাদের একটাই দাবি, স্বৈরাচারের পতন চাই। দেশের প্রচলিত আইনে মানুষ যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, সেই জন্য আজকে আমরা এখানে আসছি। অতএব ন্যায় বিচার কামনা করি আমরা। অরাজকতা চলবে না এবং আমরা মানবাধিকার থেকে সেইভাবে সহায়তা করব। মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের যশোর আইনজীবী সমিতির 12 জন আইনজীবী আজকে ছাত্রছাত্রীদের এই প্রোগ্রামে সংহতি জানানোর উদ্দেশ্যে মূলত এসছি। যেভাবে দেশে ছাত্রছাত্রীদেরকে নির্বিচারে
গুলি করে হত্যা করা হচ্ছে, সেটি হিউম্যান রাইটসের ভায়োলেশন, দেশের প্রচলিত আইনের ভায়োলেশন, পুলিশের যে পিআরবি সেই পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলের স্পষ্ট ভায়োলেশন। ফলে এই গড়ানে যে মানবাধিকারের ভায়োলেশন হচ্ছে, সেই ভায়োলেশনের এগেনস্টে আমরা ছাত্রছাত্রীদের এই ন্যায্য দাবির প্রতি সম্পূর্ণ সমর্থন ব্যক্ত করার জন্যই আমরা এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি। প্রাচীরে ভেদি কারা রইল কপাট, কারা রইল কপাটের মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে